নবী দাউদ গো, কিয়ামতের আলামত আমাদেরকে একটু দেখায় দাও। ও নবী দাউদ, নবী দাউদ বললেন আগামী অমুক দিন দেখবা। এমন সময় মুসলমান শুনে নাও, ওই জমিনের মধ্যে একজন ব্যক্তি মুসলমান, বিশাল ব্যবসায়ী, টাকাওয়ালা। আপনাদের এলাকার মধ্যে এমন টাকাওয়ালা আছে, ব্যবসায়ী আছে। এই ব্যবসায়ী প্রতিনিয়ত ব্যবসার কাজে লিপ্ত হয়। অনেক টাকার মালিক, সহকারী যিনি উনার ছেলে মুসলমান, ওনার কর্মচারী একদিন গভীর বেলা, রাত্রে বেলা যাইতে যাইতে ওই লোকটাকে হত্যা করে মালামাল সব নিয়ে যায়। তখন তার ওনার একটা গরুও ছিল, গরুটা উনি নিয়ে গেলেন। যুবক বাবারা আমার, গরুটা দেখতে শুনতে ভালো, সব কিছু নিয়ে ধনী হয়ে গেল। আর ওই ব্যাপারী ব্যবসায়ী ব্যক্তি নিঃস্ব হয়ে গেল। স্ত্রী, কন্যা স্ত্রী আর ছেলে রেখে চলে আসছিল। অসহায় মাকে নিয়ে, এই অবলা মা আমার বাচ্চাটারে নিয়ে, ছোট মাসুম বাচ্চা নিয়ে এতিমের মালগুলো এলাকার মানুষ সব ভোগ করে নিয়ে নিলেন। অসহায় মা সন্তানকে নিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে একটা জঙ্গলার ভিতরে আসলেন। জঙ্গলার ভিতরে যাইয়া পিপাসায় পানিতে বড় কাতর হয়ে গেলেন। পিপাসায় কলিজাটা শুকিয়ে যায়। রব্বে কারিমের দরবারে দুঃখিনী মা ডাকতে বলে, রব্বে কারিম, তুমি স্বামীরে নিয়ে নিলা, সম্পদ গুলো নিয়ে নিলা, এই মাসুম বাচ্চাটাকে নিয়ে আমি জঙ্গলে চলে আইলাম। এখন পিপাসায় বড় কাতর হয়ে গেলাম, আল্লাহ পানি কোথায় পাবো? হঠাৎ করে একটা নহর দেখতে পাইলেন। এই নহর থেকে পানি নিয়ে পিপাসা নিবারণ করলেন। পানি পান করার পর রাতের অন্ধকারে ওখানে ঘুমায় পড়লেন। মা সন্তান এক জায়গায় ঘুমায় পড়লেন। ঘুম থেকে উঠে দেখে একটা আনার গাছ। এই আনার গাছে আনার ধরেছে, সকালবেলা 2টা আনার ধরেছে। এই আনার দুটি সকালবেলা পায়রা খাইলেন, এইরকম খাইলেন। প্রতিদিন 2টা করে আনার ধরে, আর প্রতিদিন এই 2টা করে খায়। একদিন সন্তান বায়না ধরে, মা এই একই খাবার খেয়ে আর থাকা যায় না, আমি অন্য খানা খাবো। মা গো, আমার অন্য খাবারের ব্যবস্থা করে দাও। মা কয়, বাবারে ওই জন্মের পানি আল্লাহ দান করেছে, গাছের ফল দান করেছে আল্লাহ, এটা খাও। এটা খাইয়া তুমি জীবন যাপন করো, জীবন ধারণ করো। বাবা আশা করো না, বাইরের খাবারে আশা করো না। সন্তান বড় জল্পনা কল্পনা করলেন, বাইরের খাবার খাইলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে পরের দিন ঘুম থেকে উঠে দেখে আর গাছে ফল ধরে নাই। এবার না খেয়ে কাটিয়ে দিলেন একটা দিন, 1 দিন, 2 দিন, 3 দিন। খোদার যন্ত্রণায় সন্তান বড় কষ্টের মধ্যে আছে, খানাও নাই, না খায়া রয়েছে রে মুসলমান। শুনে নাও, এইবার মা জননী চোখের পানি পেলে, সন্তান এই দুনিয়ার মায়ের মতো আপন কেউ হয় না রে। এই দুঃখিনী মা, মা পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে দাদা বল, দাদি বলো, ফুফু বলো, খালা বলো, মার মতো কেউ হয় না। সন্তানের কষ্ট দেখে মা সহ্য করতে পারে না। সারাদিন রোজা রাখে রে মুসলমান, সারাদিন রোজা রাখে। সন্ধ্যার সময় একটু পানি খিফতার করে আর ডাকতে বলে, আল্লাহ ও আমার আল্লাহ, আমি উপোস আছি, আমার খানার ব্যবস্থা করে দাও। কিছুতে হয় না। এমন সময় মুসলমান একটা গরু হেঁটে আসলেন। একটা গরু আসিয়া বাড়ির মধ্যে আসিয়া, ওদিন ফজরের নামাজ পড়ে মুসলমান সকালবেলা উঠে দেখে রে, বাড়ির মধ্যে সুন্দর একটা গরু আসিয়া দাঁড়ায় রয়েছে। জোরে বলো মারহাবা। এই গরুটা দেখিয়া সন্তান যা সামনে দাঁড়াইলেন, গরুর জবান খুলে গেছে। গরু ডাকতে কয়, বালক দেরি করো না, আমাকে জবাই করে তুমি কাবাব বানায় খাও। কারণ তোমরা 3টা দিন না খেয়ে আসো, তোমাদের ক্ষুধা লাগছে, তোমরা দেরি করো না, তোমরা কি দেরি করো না, আমাকে জবাই করো, জবাই করিয়া কাবাব বানায় খাও। সন্তান দৌড়ে গেছে মায়ের কাছে, মাকে যা বলে, মা ও মা জনম দুঃখিনী মা, আমাদের ক্ষুধা নিবারণের জন্য রব্বুল আলামিন একটা গরু পাঠিয়ে দিছে রে। ওই গরুটার জবান খুলে গেছে। গরু আসিয়া ডাকতে বলে, ও মালিক,
বালক তুমি আমার জবাই করে খাও, কাবাব বানায়া খাও। মা কয় বাবা না, পরের সম্পদ নেওয়া যাবে না, ওই খাবার তো ওই পশুটা আমাদের না বাবা, এটা জবাই করা যাবে না। গরু ডাক দেখো মা, ও মা শোনো, মা সন্তানের মা শোনো, আমাকে তুমি জবাই করে খাও, ক্ষুধার্ত অবস্থায় আছো, আমারে কাবাব বানায় খাও। এবার ছেলে বলে মা, গরু যেহেতু নিজ থেকে বলতেছে জবাই করার কথা, তাহলে আমরা জবাই করি। এবার জবাই করলেন, জবাই করিয়া কিছু গোস্ত কাবাব বানায় খাইলেন, খাইয়া বাকিটা রেখে দিলেন। এইবার চামড়াটা শিংটা ও মুসলমান বাইরে ফেলে দিলেন। ওদিকে মুসলমান ওই বড় লোক জমিদার এই গরু হারায়া বড় পাগল হয়ে গেলেন, কারণ স্বর্ণ রূপা দিয়া গলায় রেখেছিল। গরুটা ছেড়ে দিয়ে খাইতেন, শখের গরু, গরুর জন্য মহাজন পাগল হয়ে গেলেন। উনি যা নালিশ দিলেন, হযরতে মুসলমান শুনে না দাউদ আলাইহিস সালামের কাছে, ও নবী দাউদ, আমি আপনার কাছে আসছি একটা বিচারের জন্য। আমার শখের গরুটা আজ কয়দিন পাচ্ছি না, আমার গরুটার সন্ধান করে দেন। ও মুসলমান, দাউদ আলাইহিস সালাম লোক লাগায় দিলেন, তোমরা খোঁজ নাও। এক মহিলাও গেলেন, খোঁজ নিতে নিতে পাড়ার পরে যাইয়া দেখেন চামড়া পড়ে আছে, দেখে বলে আমি ক্ষুধার্ত অবস্থায় আছে, আমার কিছু খানা দাও। এবার ওই বালকের মা ডাক দেখায়, ও মহিলা, আমার ঘরের মধ্যে কোনো চাউল নাই, খাবারের কিছু নাই, তবে আমরা গরুর গোস্ত কাবাব বানায় খাইছি, যদি তুমি গোস্ত খাও তাহলে খেতে পারো। প্রাণ ভরে তৃপ্তি করে খাওয়ালেন, আরো কিছুটা দিয়ে দিলেন। মহিলা নিয়ে চলে আসলেন। মুসলমান শোনো, দাউদ আলাইহিস সালামের কদমে চলে আসলেন, এসে নালিশ দেয়, হে আল্লাহর নবী দাউদ, এই যে গরুওয়ালা ওই জমিদার আপনার কাছে বিচার চেয়েছে, আমি গরুর সন্তান দিয়েছি, আমাকে উপহার দাও, আমাকে বকশিশ দাও। কই কেমনে? আমি গরু যে জবাই করেছে সেই গরুটা আমি পেয়ে গেছি, গরুটা তাজা নাই, জবাই করে খেয়ে ফেলেছে, তাকে যদি ধরতে হয় অমুক গ্রামে অমুক জায়গা অমুক ঠিকানা। দাউদ আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন প্রহরীদেরকে, যাও ওদেরকে ধরে আনো। এবার ধরে আনা হলো, সন্তান মাকে দুজনকেই ধরে আনা হলো। ও বন্ধু শোনো, এবার মা জননী ডাকতে বলো, হুজুর খোদার কসম, খোদার কসম, আমরা কারুর জিনিস না শুনে খাই না। আরে আমার স্বামী জমিদার ছিল, আমার স্বামীর সম্পদের অভাব ছিল না, আমার স্বামীকে হত্যা করে সব কিছু নিয়ে গেছে, আমার বাড়ি ঘর অসহায় হয়ে গেছে, সবগুলো দখল করে নিছে। এখন মা সন্তান ওই জঙ্গলার মধ্যে বাস করি। রব্বুল আলামিন একটা গাছে দুইটা আনার ধরায়, এইটা খাইয়া জীবন ধারণ করি। আমার সন্তান লোভে পড়ে গেছে দুনিয়ার খাবার খাবে, এই জন্যে যখন বাইরের খাবার খেয়েছে রব্বুল আলামিন আমার আল্লাহ ওই গাছের ফলটা কেড়ে নিছে। আমরা 3 দিন অনাহারে আছি, 3 দিন কোনো কিছু খাই না, ওই না জান্নার পানি খাইয়া জীবন ধারণ করি। আল্লাহর নবী দাউদ, নবী গো, এই গরুটা আমাদের কাছে যাইয়া ডাক দেওয়ালো, বাড়ির মালিক আমাকে জবাই করে কাবাব বানায়া খাও। আমি শুরুতে রাজি হয়েছিলাম না, সন্তানের মুখের দিকে তাকায়া দেখি সন্তানের মুখটা বড় মলিন, সন্তান বড় অসহায়। আমার মুসলমান, এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীতে মার মতো দরদি আর নাই রে, মার মতো আপন কেউ নাই। বলো হুজুর, এ নবী দাউদ, সন্তান যখন অনাহারে ছিল, ক্ষুধার্ত অবস্থায় ছিল, আমি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া সহ্য করতে পারি নাই। আর ওই গরুটা বারবার আমাকে বলতেছিল, মা গো আমাকে জবাই করে সন্তান আর তুমি কাবাব করে খাও। এই গরুর জবান দিয়া কথা শোনার কারণে আমি গরুটারে চাকু দিয়া জবাই করিয়া কাবাব বানায়া খেয়েছি, এর জন্য আমি দায়ী নয়, গরুটা আমাকে খাইতে বলেছি। এইবার ও যুবক, জিবরিল আমিন হাজির হয়ে গেছে নবী দাউদ আলাইহিস সালামের কাছে। ডাকতে বলে, নবী দাউদ,
মালিকের গরু মালিকে খেয়েছে, সুতরাং এখানে দোষের কিছু নাই। যে গরুটা খানা খেয়েছে মায় সন্তান ভাগ করে খেয়েছে, ওই গরুর মালিক ওরম সন্তান, ওই গরুর মালিক সন্তান। সুতরাং গরুর যে মালিক আসল মালিকই জবাই করে খেয়েছে। এইবার এই কথা শুনিয়া নবী দাউদ আলাইহিস সালাম বলেন, এ জমিদার, তুমি যে দাবি করো তোমার গরু, বলে জি হুজুর আমার গরু, মালিকের গরু মালিকে খেয়েছে, তুমি কেন দাবি করো? বলে হুজুর আমি আসছি আপনার এই গল্প কাহিনী শোনার জন্য আসি নাই। আপনি আমার গরুটাই মহিলা ছেলে খেয়েছে, বিচার করা লাগবে। এই বিচার করা লাগবে, আপনার কদমে আমি নালিশ দিছি, বিচারের জন্য আপনার বিচার করা লাগবে। এইবার যখন জমিদার সরা হতে লাগলেন, আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবকে বলো ওই জন্য তার জবান বন্ধ করে দিতে বলে, সঙ্গে সঙ্গে যেন জবান বন্ধ হয়ে যায়। জিবরিল আমিন আসিয়া হযরত দাউদ আলাইহিস সালামকে বলে, নবী দাউদ, এর সত্য প্রমাণ তো এখন প্রমাণ নাই, কারণ ওই বাবাকে হত্যা করেছে এর সাক্ষী কেউ ছিল না, সুতরাং আপনি বলে দেন জবানটা যেন বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জমিদারের হাত যখন জবান বন্ধ হয়ে গেল, এবার হাত, সমস্ত হাতের মধ্যে যতগুলো নখ ছিল সব মুসলমান মুখ হয়ে গেলেন। হাতের জবান খুলে গেছে, পায়ের জবান খুলে গেছে, কানের জবান খুলে গেছে, চোখের জবান খুলে গেছে। জবান দিয়া ডাকতে বলে, হাত ডাকতে বলে, হুজুর এই জমিদার মিথ্যা কথা বলেছে, ওই গরুর মালিক জমিদার নয়, এই গরুর মালিক ছিল এই সন্তানের বাবা, আর এই জমিদার ছিল এই ব্যবসায়ীর কর্মচারী। সুতরাং গভীর রাত্রে ওই জমিদারকে হত্যা করিয়া, ব্যবসায়ীকে হত্যা করিয়া, মালামাল লুট করে নিয়ে সব কিছু নিয়ে যায়। আর যাবার সময় যে গরুটা সুন্দর দেখতে শুনতে, ওই গরুটা সে লালন পালন করে হুজুর। সুতরাং জমিদারের গরু নয়, ওই গরুটা হলো ওই মালিকের সন্তান, ওই সোনার সন্তান এবং মায়ের গরু। এবার হাত বলে, আমি নিজ হাতে জবাই করেছি। ওই জমিদারের হাত বলতেছে, হে আল্লাহর নবী দাউদ, আমি তো এই ব্যবসায়ীকে আমি নিজেই জবাই করেছি। পা বলতেছে, নবী দাউদ এই পা দিয়ে আমি হেঁটে গিয়েছি। চোখ বলতেছে, নবী দাউদ আমি এই চোখ দিয়ে দেখেছি। হে মুসলমান শুনে নাও। কান বলে, আমি এই কান দিয়ে শুনেছি। সঙ্গে সঙ্গে লোকজনকে হযরত দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে বলে দিলেন, বনি ইসরাইল লোকেরা দেখো, কিয়ামতের ময়দান তোমরা দেখতে চেয়েছিলে, ওই কিয়ামতের সংঘটিত বিষয় কিছু জানতে চেয়েছিলে। কিয়ামতের ময়দানে মানুষের মুখ বন্ধ থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। হাত দিয়ে তুমি অন্যায় করেছো, হাত বলে দিবে, হাতের জবান খুলে যাবে। এ যুবক, পায়ের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, নাকের জবান খুলে যাবে। দাউদ আলাইহিস সালাম বনে বনি ইসরাইল লোকেরা শুনে নাও। সুতরাং কিয়ামত সংঘটিত হবে কেমনে শুনে নাও। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সেদিন পালানোর কোনো ব্যবস্থা নাই, পালানোর কোনো পথ সেদিন পাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইল লোকদেরকে বললেন, তোমরা যতই ছলছতারি করো, তোমরা তো কিয়ামতের আলামত দেখতে চেয়েছিলে। শুনে রাখো, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, এই জবান নয়, তোমার হাত সাক্ষী দিবে আমি অন্যায় করেছিলাম, তোমার পা সাক্ষী দিবে তুমি অন্যায় করেছিলাম, তোমার কান বলবে আমি অন্যায় করেছিলাম, তোমার চোখ বলবে আমি অন্যায় করেছিলাম। সুতরাং অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটা প্রমাণ করায় দিছে কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, তখন এই ভয়াবহতা হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, শুনে নাও। সুতরাং আজকে আমরা মানুষের চক্ষু আড়ালে যতই অন্যায় করি, গোপনে সুদ খাই, গোপনে ঘুষ খাই, জিনা করি, অন্যায় করি, সব আমার রব্বে কারিম দেখে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসলিম মহিলা যুবকটার প্রতি বড় আকৃষ্ট হয়ে গেল। আমার যুবক বন্ধুরা, মহেশখালীর যুবকেরা শোনো, যখন আকৃষ্ট হয়ে গেলেন, প্রতিদিন প্রেমের প্রস্তাব দেয়, সামনে দাঁড়ায়া দাঁড়ায়া যুবককে ডাকতে বলো, ও মহিলা, তুমি কি আমার মওলার ভয় পাও না রে? মহিলা, তুমি কি আল্লাহর ভয়
ভয় পাও না। সুতরাং আমি নবীর উম্মত, আমি নবীর সাহাবী, যুবক সাহাবী, তুমি আমার ডিস্টার্ব করো না, আমি আল্লাহরে ভয় পাই রে মুসলমান। শুনে নাও, এইবার ওই যুবতী কি করলেন, গভীর রাত্রে রাসূল একদিন আলোচনা করে ঈশার নামাজ পড়ে নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে বর্ণনা করতেছিলেন, এমন সময় দেরি হয়ে গেল। ওই মহিলা তো পথের মধ্যে দাঁড়ায় আছে, আজকে নবী লাগবেন যুবককে ধরে নিয়ে যাবে। এবার যখন নবীজির কথা শুনে আসতে দেরি হলো গো, এই যুবককে ধরে যখন আসতেছিল পথের মধ্যে ওই মহিলা অন্য মানুষদের দিয়ে ধরে নিয়ে যাইয়া ঘরের মধ্যে নিয়ে গেলেন। প্রথমে কুপ্রস্তাব দিলেন, আমার বাবারা শুনে নাও। এবার যুবক কয়, না না, এই ঘরের মধ্যে তুমি আমার কুপ্রস্তাব দাও, আমার আল্লাহ দেখতেছে রে মুসলমান, রব্বি কারীম দেখে, সুতরাং এমন অন্যায় আমি করতে পারবো না, আমি আমারে তুমি মাফ করে দাও। আজকে কেউ দেখছে না, তুমি আর আমি, কিন্তু আমার আল্লাহর চোখ আমি ফাঁকি দেব কেমনে? ওরে যুবতী, আমারে তুমি মাফ করো, আমি নবীর উম্মত, আমি একজন মুসলমান, আমার দ্বারাই পাপ করা সম্ভব নয়, আমার দ্বারাই ব্যভিচার করা সম্ভব না, আমারে তুমি মাফ করে দাও। যখন যখন ওই যুবককে আকৃষ্ট করার চিন্তা করেছে রে মুসলমান, শুনে নাও, সঙ্গে সঙ্গে যুবকটা চক্ষু বন্ধ করে বলে, আল্লাহ তুমি একমাত্র সাহায্য করনে রে আল্লাহ, আল্লাহ আমাকে তুমি যেন অন্যায় কাজে লিপ্ত না হই, আল্লাহ ব্যভিচারের জন্য লিপ্ত না হয়। একটা চিৎকার দিয়ে যুবক জমিনের মধ্যে পড়ে গেছে। ও আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এবার যখন সকাল হতে চলল, এই যুবতী যুবকের পা ধরে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে দিছে, কারণ যুব চিন্তা করছে মারা গেছে। ফজরের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা যখন নামাজ শেষ করে যখন রাস্তা দিয়ে হাঁটতেছিল গো, দেখে নবীর যুবক সাহাবী রাস্তার মধ্যে পড়ে আছে। একে নিয়ে হাতাশিং করে নিয়ে বাড়ি চায়া যুবকের বাবারে ডাক দিলেন। ডাক দেখো, মূল যুবকের বাবা, এই নাও তোমার বাবা, তোমার সন্তান পড়ে আছে। ডাক্তার কবিরাজ দেখাইলেন, সুস্থ হয় না। হঠাৎ 3টা দিন পরে সুস্থ হলেন। এইবার একটা কাগজ চাইলেন যুবক, কাগজটা বাবাই নিয়ে দিলেন। কাগজের মধ্যে লিখলেন, আমার আব্বা জান, আমি আপনার কলিজার টুকরা, আপনার হক আমি আদায় করতে পারলাম না, কারণ এই দুনিয়ার মধ্যে সন্তানের প্রতি বাবার হকটাকে, মুসলমান, বাবার প্রতি সন্তানের হক থাকে 14টা, এই দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা, এই দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা, এই 14টা হক প্রতিটা সন্তান তার বাবার প্রতি দায়িত্ব পালন করতে হবে রে মুসলমান। শুনে নাও, এইবার যুবক এইবার চিঠি কাগজ খানা নিয়ে লিখলেন, আমার আব্বা জান, আপনি আমারে মাফ করে দিবেন, আমার অন্যায় যদি হয়ে যায়, যদি ভুল করে থাকে আমারে ক্ষমা করে দিবেন। চিঠির মধ্যে লিখলেন, আমার আব্বা জান, আমি যদি মারা যাই রে, পৃথিবীর কোনো মানুষে ডাকবেন না, আপনি নিজ হাতে আমারে গোসল করাবেন, আপনি নিজ হাতে আমারে কাফন পরাবেন, আপনি আমারে নিজ হাতে আমারে কোনো গোরস্থানে মাটি দিবেন না, আমারে একটা ঘরের মধ্যে রেখে দিবেন, দুনিয়ার মানুষ যেন জানতে না পারে। এই কথাটা বলিয়াই যুবক মারা গেলেন। মারা যাওয়ার পর বাবাই কি করলেন, ওই বাবা সন্তানের লাশ গোসল করালেন, গোসল করায়া দাফন করালেন, দাফন করিয়া কাফন পরায়া দাফন করায়া ঘরের মধ্যে রেখে দিলেন। এদিকে কয়েকটা দিন চলে গেলেন, নবীজি সাহাবীদের না পায়া নবীজি বললেন, আমার সাহাবীরা, আমার যুবক সাহাবীর সংবাদ তোমরা জানো কি না? সাহাবীরা বলে, হুজুর আমরা জানি না। চলেন, নবীজি চলে গেলেন। নবীজি যা বাড়ি যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, ভিতর থেকে আওয়াজ, আসসালামু আসসালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী তোমরা কি আমার যুবক সাহাবীকে দেখছো? আগে বলো তোমার সন্তান কই? যখন নবীর কাছে সন্তানের কথা মুখ দিয়া বাইর হয়েছে, বাবার মুখটা বেসে যায় নয়নের জলে, বাবা কান্দাও মাও করে কান্দে। নবী বলে, তুমি কান্দো কেন? বলে, হুজুর আমার কলিজার টুকরা সন্তানের কথা যখন আপনি বলেছেন, আমি কান্না ধরে রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাবা হয়ে সন্তানের কথা সহ্য করতে পারি নাই যখন বলেছেন। আল্লাহর নবী বলেন, তুমি চোখের পানি মুছে বলো তোমার ছেলে কোথায়, তোমার সন্তান কোথায়? নবীজি বলা পর সাহাবী বলে, সাহাবীর বাবা বলে, হুজুর আমি বলতে পারি না, আমি কিচ্ছু জানি
না, আমি বলতে পারবো না। এবার নবীজি নিচের দিকে তাকায় দেখে ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া। নবীজি বলেন, ও সাহাবীর বাবা, সত্যি করে বলো তুমি ঘরের মধ্যে কেন মাটি খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি লুকাইব না, আর লুকাতে পারবো না। সালাবার লাশটা নিয়ে যখন ফাঁকা ময়দানের দিকে রওনা দিছে, রাসূলুল্লাহ অনেক পিছে পড়ে গেলেন। হযরত আবু মুসলমান, হযরত দ্বিতীয় খলিফা, রাসূলের খলিফা, ইসলামের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায় দেখে রাসূলুল্লাহ অনেক পিছে পড়ে গেছে। নবীজিকে ডাক দে, বলে, নবী গো, জানাজা আদায় করতে হবে, আপনি এত পিছে পড়ে গেলেন কেন? নবীজি বলেন, ও ওমর ফারুক, শোনো, আমি কেমনে আইব? এত পরিমাণ আকাশ থেকে এত পরিমাণ ফেরেশতা এই জমিনের মধ্যে আগমন করেছে, লক্ষ লক্ষ ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা এই জমিনের মধ্যে আগমন করেছে, আমার সালাবার জানা যায়। সুতরাং আমি কেমনে গাইব? রাসূল অনেক সময় লাগলো, আস্তে আস্তে গুটি গুটি পায়ে গেলেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, আমার রব্বুল আলামিন এই যুবক সাহাবীর উপরে এত খুশি হয়েছে গো, এই যুবক সাহাবীর উপরে রব্বুল আলামিন এত খুশি হইয়া আসমান রাজ্য থেকে অসংখ্য ফেরেশতা পাঠায়া জানাজার নামাজে শরীক করেছে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবা ইসলামকে কত ভালোবাসে, আপনার সালাবা আপনাকে কত ভালোবাসে, আপনার সালাবা ইসলামের নিয়ম নীতি মেনে চলে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের দরজাগুলো খুলে রাখছে। সালাবার ইন্তেকালের পরে সালাবার দেহ মুবারক যখন এই রওজা পাকে ঘুমাবে, সমস্ত ফেরেশতারা, অসংখ্য জান্নাতি ফেরেশতারা সালাবির দেহ নিয়ে টানাটানি শুরু করবে, ইয়া রাসূলুল্লাহ, শুধু জান্নাতে প্রবেশ করানোর জন্য। ও আমার যুবক ভাইরা, নবীর সাহাবীর একটা যদি এই ভুলের কারণে কাঁদতে কাঁদতে জীবন দিয়া দেয়, কাঁদতে কাঁদতে জীবন দিয়া দেয়, আমরা কত পাপ করি রে মুসলমান। ও আমার ছাত্র ভাইরা, কত জিনা ব্যভিচার অন্যায় করি, কত জুলুম করি, দুনিয়ার মধ্যে কত বেগানা নারী নিয়ে ঘোরাঘুরি করি। আমার আল্লাহ যদি মাফ না করে, বাঁচার মতো কোনো পথ নাই। এই জন্য যুবকদের বলে যায়, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, ও যুবক, পর্দার বিধান মানব, ইসলামের বিধান মানব, ক্ষমতার জন্য এলোমেলো যেন না করি, যেন আমরা এই চেয়ারের লোভে যেন পাগল না হয়ে যায়। এই চেয়ারের লোভে পাগল হইয়া রাস্তাঘাটে মেয়ে ছেলে নামাইয়া, ও বেগানা নারী লইয়া আজকে ফতুয়া দাও, কোথায় যায় তোমাদের ফতুয়ারে মুসলমান? আলেম নামের কলঙ্ক। আজকে মুসলমান তোমরা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ক্ষমতার জন্য তোমরা যা শুরু করেছো রে মুসলমান, দেখলে বড় লজ্জা লাগে, বড় ঘৃণা লাগে রে। এটা ইসলামের বিধান হতে পারে না, কোরআনের আইন হতে পারে না, হাদিসের আইন হতে পারে না। এখনো সময় আছে, মরণের চিন্তা করো। এই দুনিয়ার কিছু লইয়া যাইতে পারবা না, এই চেয়ার লইয়া যাইতে পারবা না, সম্পদ লইয়া যাইতে পারবা না, বাড়ি নিয়ে যাইতে পারবা না। কার জন্য এত সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি সম্পদের পার ধরেছ, কার জন্য তুমি গদি নিতে চাও? এই দুনিয়ার সম্পদ সব পড়ে থাকবে, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? আপনি নিজ হাতেই গোসল করাবেন, নিজ হাতে আপনি দাফন করাবেন, আপনি নিজ হাতে কাফন পরাবেন, নিজেই জানাজা পড়ে আমার লাশটা আপনি ঘরের মধ্যে রাখবেন, পৃথিবীর কোনো গোরস্থানে আপনি শুইতে দিবেন না। এমন সময় কাগজটা দেখিয়া নবীজি দর দর করে চোখের পানি ছেড়ে দিলেন। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন আসিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ও মায়ার নবী, নবী গো, আপনি চিঠি লইয়া বসে আছেন নবী গো,
আপনি জানেন না আপনার সাহাবী ইসলামটাকে কত ভালোবাসতো, আপনাকে কত ভালোবাসতো। এই মুসলমান জিনা ব্যভিচার করে না, ইসলামের মধ্যে যারা ঢুকছে তারা ব্যভিচার করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যুবকের চিঠির সব বিবরণ যখন জিবরিল আমিন রাসূলুল্লাহকে যখন দিলেন, আমার নবীজি চোখের পানি ছেড়ে দর দর করে পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবী কয়, জিবরিল কি শুনাইলা, কি শুনাইলা? আমার নবী কয়, জিবরিল কয়, হুজুর জীবন দেয়া গেছে, ইজ্জত দেই নাই, জীবন দেয়া গেছে তবু কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই। আর আমরা বেগানা নারী লয়ে অফিস চলে যায়, কোথায় হোস্টেলে চলে যায়। আজকে বাবার লালসিত হয় মেয়ে, মুসলমান শুনে নাও, মার লালসিত হয় সন্তান, সৎ মা। আপনারা দেখেছেন মুসলমান ওই গায়বান্দার জমিনে সন্তান সৎ ছেলে, বাবা মারা গেছে, সন্তান মা সর্বনাশ করেছে, বাবা সর্বনাশ করেছে। মা থাকতে বরগুনার জমিনে দেখেছি নিজের আপন মা আপন বাবা মেয়ের সঙ্গে অপকর্ম করেছে। হায়রে দুনিয়া কোথায় চলে গেল রে মুসলমান। আলামত কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ওই আমি জাহিলা জামানা শুনেছি, অন্ধকার জামানা ছিল, তার চাইতে ভয়ঙ্কর জামানা আছে। ওই ফরিদপুর বোয়ালমারি দেখলাম, ওই হাবিল কাবিল হত্যা করেছিল মুসলমান আদম আলাইহিস সালামের সন্তান। এখন দেখলাম ফরিদপুর ওই কুমির মুসলমান ফরিদপুর জেলা বোয়ালমারি থানার অধীনে ভাই হইয়া বড় ভাই ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে শুধু সম্পদের জন্য। আজকে দুনিয়াটা কোথায় চলে গেছে রে মুসলমান? ভালোবাসা কোথায়? রাসূল বলছে, বাল হুয়া কিলাপ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আমার নবী এমনি বলে নাই বাল হুয়া কিলাপ। আজকে দেখেন 10 টাকা 20 টাকার জন্য ভাই হইয়া ভাইকে খুন করে, ভাই হইয়া ভাইকে কতল করে। মুসলমান শুনে নাও, আজকে সমাজের মধ্যে আজকে মানুষজন অর্থলোভী হয়ে গেছে। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া কদিন থাকবা? এই দুনিয়ার মধ্যে হয়তো 50 বছর, 60 বছর, 80 বছর, এরপরে বিদায় নিতে হবে, অন্ধকার কবর হবে। একমাত্র আপনার আমার ঠিকানা আজকে দুনিয়ার মধ্যে। আজকে সম্পদের জন্য মানুষ মানুষকে হত্যা করা শুরু করছে। এই জন্য আমার নবী বলছে, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। যেমন কুকুর মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়। এটা হারাম উপায় আসুক আর হালাল উপায় আসুক, খালি দরকার সম্পদের। সম্পদের এই সম্পদ নিয়ে কবরে যাইতে পারবি না, এই সম্পদ নিয়ে দুনিয়ার মধ্যে মুসলমান কবরে যাওয়া সম্ভব নয়। এই জন্য মুসলমান আমি বলে যাই তোমাদেরকে, ও যুবক, আয় ফিরে আয়, ফিরে আয়। দেশ গঠনের জন্য, সমাজ গঠনের জন্য, দেশ পরিবর্তনের করার জন্য আমার যুব সমাজের অগ্রভূমিকা পালন করতে হবে। জিনা ব্যভিচার বাদ দিয়ে মসজিদ আঁকড়ে ধরতে হবে, সততার দিকে আমাদের লক্ষ্য করতে হবে, তবেই সমাজ উন্নয়ন হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, জিবরিল আমিন বলে, হুজুর যে মহিলার জন্য আপনার সাহাবী ইন্তেকাল করেছে, ওই মেয়েটা মসজিদের পূর্ব পাশের বাড়িটা নবীজির সঙ্গে সঙ্গে চলে গেলেন। যা বাড়ির সামনে যে দাঁড়ায়া ডাকতে বলে, মেয়েরে ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর নবী, আমি বুঝতে পেরেছি মুসলমান জিনার জাতি না, মুসলমান নারী পিপাসিত নয়। নবী গো, আমার বুঝতে বাকি নাই, আপনার সাহাবীরা আমি অনেক চেষ্টা করেছিলাম আমার সঙ্গে জিনা করার জন্য, দৈহিক মিলনের জন্য অনেক চেষ্টা করেছিলাম। খোদার কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম চেষ্টা আমি যখন হার মানি, দ্বিতীয় চেষ্টা আমার গায়ের কাপড়গুলো খুলে ফেলি। আপনার যুবকটা একবার আমার রূপ জৈবন দেখে নাই, আমার মুখের দিকে তাকাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর ইহুদি থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি আজকে মুসলমান হয়ে যাব। আর আমার সেই মুসলমানরা পরের বউ নিয়ে রিসোর্টে ওঠে। আমার মুসলমান বাবার আজকে মুসলমান, আমার দেশে মুসলমান জিনা করে, আর এই জিনা করলে মার্কেট পায়, ফুলের মালা পেয়ে গলায় দিয়ে ফেরে। আজকে সমাজটা এত নষ্ট হয়ে গেল রে যুবক, আজকে আমার সমাজ নষ্ট হয়ে গেল, জাতি নষ্ট হয়ে গেল। এইবার মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আজ থেকে আমি কালেমা পড়ে নিলাম, মুসলমান হয়ে গেলাম। কারণ একমাত্র মুসলমানের কাছে ঈশা নারী সতীত্বর পারা থাকে। আজকে দেখি মাদ্রাসার ছাত্ররাও তাদের কাছে নিরাপত্তা নাই, বলদ করতেছে রে মুসলমান। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। এই দুঃখ নিয়ে যুবক, কদিন আগে দেখলাম চট্টগ্রামে আমাদের এক হুজুর, উনি ঘরের মধ্যে মসজিদের মধ্যে এক মসজিদের রমজান মাসে এক নারীর সঙ্গে কট খেয়েছে। এর চাই তার দুঃখ থাকতে পারে না। ওই দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ইসলামের বিধান নিয়েও যদি জিনা ব্যভিচারে লিপ্ত হও, তার মানে বুঝতে হলো তুমি ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। সুতরাং ইসলাম ধর্ম যখন তুমি কবুল করেছো, তোমার দ্বারাই জিনা করা সম্ভব নয়, তোমার দ্বারাই ব্যভিচার করা সম্ভব নয়, তোমার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব নয়, তোমার দ্বারা সুদ খাওয়া সম্ভব নয়, তোমার দ্বারা পরের হক নষ্ট করা সম্ভব নয়। আজকে যেহেতু তুমি এগুলো করো, তার মানে তুমি লিবাসে আলেম, আসলে আলেম হতে পারো না। লিবাসে মুসলমান, আসলে মুসলমান হতে পারো না। যদি মুসলমান হইতা তাহলে দুনিয়ার মধ্যে এইগুলো করতা না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে আমার যুবক ভাইরা বসেছে, এই জন্য যুবকদের নিয়ে আলোচনা শুরু করি গো। যেহেতু যুবক ভাই সবে জান্নাতি, যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। অনেক দিক ঘুরাইতে হবে, আলোচনা লম্বা আলোচনা করা লাগবো। দেখা যাক কোন দিক থেকে কোন দিকে আগানো যায় রে মুসলমান। রে আল্লাহর নবীর সাহাবী নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন মারহাবা। এই সাহাবী রাসূলের পাশে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। আমার যুবক বাবারা খুব খেয়াল করবেন, মুরব্বীরা খেয়াল করবেন, আলেম ওলামা খুব খেয়াল করবেন। 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহর পিছে আদায় করতেন। রাসূল বলছেন পর্দার বিধান যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ। এটা নিয়ে রাসূল আলোচনা করছে। এই আলোচনা শোনা পর আল্লাহ নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, উনি রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে মসজিদ থেকে নামাজ আদায় করিয়া এবার রাস্তা দিয়ে যখন রওনা দিয়ে বাড়ির দিকে রওনা দিছে, হঠাৎ করে একটা বাতাস আসে, বাতাস আসলো, রাস্তার কোলে বাড়ি, এই বাড়ির পর্দাটা সরে গেছে। ওই বাড়ির এক মেয়ে ছেলে গোসল করতেছিল। গোসল করা অবস্থায় হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে। দেখার সঙ্গে সঙ্গে উনি বসে পড়ছে, কান্ডা ধরে জমিনের মধ্যে বয়া পড়ছে। দেখে ডাকতে বলে রব্বি কারীম, আমি বেগানা মহিলার চেহারা দেখলাম রে আল্লাহ। এই খবর যদি আমার নবী জেনে যায়, এই খবর যদি আল্লাহ নবীরে জানায়া দেয়, জিবরিল আমিন রে যদি নবীরে যদি জানায়া দেয়, আমি কেমনে নবীরে মুখ দেখাইব? আরে মহেশখালীর যুবকের আজকে বেগানা নারী নিয়া ঘর, আজকে কতই না বাজার ঘাটে ঘর, রাস্তা দিয়ে এলোমেলো ঘর। চট্টগ্রাম মুসলমান কক্সবাজারের সমুদ্র সৈকতে যাও, কতই না নোংরা পানা করো। খুব খেয়াল করো যুবকেরা, একটু দিলের কান্ডা লাগা শোনো। যদি একটা যুবক এখান থেকে হেদায়েত হয় তাহলে মাহফিলটা সার্থক। যদি এই মাহফিল থেকে যদি একটা যুবক ঈমান আনে রে, মাহফিল কমিটির জীবনটা সার্থক, আল্লাহর দরবারে জবাব দিতে পারবে। যুবক বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও। হযরত সালাবা চিন্তা করে, আমি কোথায় যাব রে? আমার আল্লাহ যদি এইটা যদি ধরে রে, আমি চোখের জিনা করে ফেললাম, বেগানা নারী দেখে ফেললাম। এই বেগানা নারী দেখার কারণে আমার আল্লাহ কি আমারে ছাড়বে? চোখের পানি ছেড়ে কান্দে তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত সালাবা রওনা দিয়া জঙ্গলে চলে গেছে। একদিন নাই, দুদিন নাই রে, নবীজি সালাত আদায় করিয়া জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, আপনি আপনার সাহাবীদের নিয়ে নামাজ আদায় করেন। অমুক যুবক সাহাবী সালাবা নামে একজন যুবক ছিল, নবী উনিও 5 ওয়াক্ত সালাত আদায় করত। অথচ আজ কয়টা দিন আপনার পাশে আসেন, একটু খবর লন, একটু সালাবার দিকে লক্ষ্য করেন। নবীজি সালাম ফিরাইয়া মুসলমান সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা খবর নাও,
আমার সালাবার খবরটা লও। আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে খবর নাও কোথায় আছে। নবীর সাহাবীরা চলে গেলেন সালাবার খবর নিতে। সালাবার বাবার জিগায়, ও সালাবার বাবা, তুমি কি তোমার ছেলের খবর বলতে পারো, সন্ধান বলতে পারো? স্যার ছেলের বাবা বলে, না আমি কিচ্ছু জানি না। রসুলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা কোন আত্মীয় বাড়ি যায় নাই, কোন কারুর বাড়ি যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনজনেরা কেউ বলতে পারে না। ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর কেউ বলতে পারে না। নবী গো, আল্লাহর নবী কয়, ও সাহাবীরা রে, আয় তোরা, না জানি রে কাফের বেঈমানেরা মেরে ফেলছে আমার সালাবারে, না জানি গায়েব করে দিয়েছে আমার যুবক সাহাবী। 5 ওয়াক্ত সালাত আমি নবীর কদমে এসে আদায় করত রে, 1 ওয়াক্ত নামাজ কাজা দিত না। আমি রসুলের পাশে এসে এসে সালাত আদায় করত। এই সালাবার খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। নবীজি ডাক দিলেন, কোথায় রে আমার সাহাবী আবু বকর? আয় আয়। হযরতে উমরে ফারুক আয়, হযরতে উসমান গনি আয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আয়। সাহাবী সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দে বলে, উমরে ফারুককে ডাক দে বলে, ও ভাই উমর রে, তুমি যাও, চলে যাও হযরত আবু বকরের সঙ্গে যাও। আর হযরত উসমান গনিকে ডাক দে বলে, উসমান গনি রে, তুমি চলে যাও হযরত আলীর সঙ্গে। তামাম এলাকার মধ্যে তন্ন তন্ন করে খোঁজো, আমার সালাবার সন্ধান এনে দাও। এবার সন্ধানের জন্য রওনা হয়ে গেলেন। কেউ বলতে পারে না নবীর সাহাবীর খবর। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা হইতে হইতে মরুপ্রান্তরে চলে গেলেন। যার খালগিরি ডাক দেবার, রাখালেরা রে, তোমরা কি আমাদের সালাবারে দেখছো? সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? রাখালেরা বলে, ও তোমাদের তো চিনি না, আমরা নবীর সাহাবী। আরে আমার নবীর সাহাবী, আমার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ও নবীর সাহাবীরা শোনো, নবীর আশিকেরা শোনো, তোমরা কি যুবক সাহাবী সালাবার খবর জানো? লোকজনে কয়, না না না, আমরা তো সালাবারে চিনি না। তবে একজন যুবক পাগল, তরতাজা একজন যুবক, আজ 15 দিন হয়ে গেল 1 গ্লাস পানিও খায় না। ওই সারাদিন পরে পাহাড়ের চড়ায় বসিয়া কান্দের বলে, আল্লাহ আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, রব্বুল আলামিন আমারে তুমি মাফ করে দাও। আমার এই পাপের কথা জন্য আমার নবী না জানে রে, এই পাপের জন্য আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। হায় রে, বসে বসে কান্দে, সারাদিন বইরা পাহাড়ের গোয়ায় বসে বসে কান্দে, ওই পাহাড়ের চড়াই বসে বসে কান্দে। এমন সময় বললেন, তো জানো আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাই উমর, নিশ্চয় ভাই উসমান গনি, চলো নিশ্চিত হবে এখানে আছে, হয়তো আমাদের ওই সালাবায় হবে এমন কান্নাগত সাহাবী। ও মুসলমান শুনে নাও। এবার দুজনে রওনা হয়ে গেল। যা দেখে রে, এ যুবক, ওই রাখালেরা বলে, এমন কান্নাগত মানুষ আমাদের নজরে পড়ে নাই, শুধু চোখের পানি ফেলে কান্দে, অজার নানে কান্দে, এমন কান্নাগত সাহাবী মানুষ দেখি নাই। বলে, ভাইরে, উনি হাঁটতে পারে না, পাহাড় উঠতে পারে না, হেলে দুলে পড়ে যায়। আমরা আমাদের বকরি দোন করে দুধ দিয়েছিলাম, এই বাটিটা দুধের বাটি, আর চোখের পানি পড়তে পড়তে পানি আর দুধ একাকার হয়ে গেছে। এই পানি, চোখের পানি এমন ভাবে পড়ছে রে, ওই পানির সঙ্গে সব দুধ মিশে গেছে রে মুসলমান। দৌড়ে গেছে, যাইয়া দেখে সালাবা সিজদার মধ্যে পড়ে কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই সালাবা রে, ও সালাবা, তুমি এখানে আছো, আমরা সারা পৃথিবীর মধ্যে তন্ন তন্ন করে খুঁজি, মহল্লা করে খুঁজি, তোমারে পাই না।
সালাবা বলে, আগে বলো আমার পাপের কথা রাসূল জানতে পারছেনি? আমার পাপের কথা জিবরাইল আমিন আমার নবীরে বলছেনি? বলে, তুমি কি পাপ করছো আগে বলো, তুমি কি অন্যায় করেছো? আমার নবী তো তোমার বিষয়ে কোনো কিছু বলে নাই। বলে, তোমার বিষয় আমার নাই। সালাবারে চলো। দুজন সাহাবীর গাড়ে হাত দিয়ে চলে আসলেন। রসুলের সামনে যখন আসলেন, রসুল বলে, সালাবারে তুমি কয়টা দিন কোথায় ছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখের জিনা করে ফেলেছি এই চোখ দিয়া। আজকে সেই চোখ দিয়া আমি বেগানা নারী মুসলমান গোসল করা অবস্থায় দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কখনো ইচ্ছাকৃত দেখি নাই। ওই রাস্তা দিয়ে যখন যাইতেছিলাম হঠাৎ দেখি পর্দা সরে যায়, গোসলখানার পর্দা সরে যায়। এই অবস্থা আমি দেখে ফেলেছি নবী গো। এটা কি আমার আল্লাহ আমার এই পাপের কথা আপনারে জানাইছে কিনা? আমার নবী কয়, সালাবারে না না, জিবরিল আমিন তো আমারে কিছু জানাই নাই, তোমার পাপের বিষয়ে কোন অন্যের বিষয়ে জানাই নাই। এবার সালাবারে তবে তুমি তওবা করো। সালাবা রাসূলুল্লাহর হাতে হাত রাখলেন, হাত থেকে তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। এবার হযরত সালাবা যখন তওবা করছে রে, এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন তওবা করলো, তওবা করে রাসূলুল্লাহর কদমে বসে আছে। এমন সময় ডাক দিয়ে বলে, নবী গো, আমার পিছনের রগের পিছনে জন, আমার পিছনে রগ এখানে মনে পিপিলিকার মতো কি জন বাবাই করতেছে নবী গো। আমার নবী কয়, সালাবা রে, মালাকুল মউত গেছে রে। ও সালাবা, মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ কালেমা পড়ায় দেয়, সালামা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। সালাবা ইন্তেকাল করছে, সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাহাবীর দুরিয়া কান্নাকাটি শুরু করে দিলেন। রাসূলুল্লাহ, মুসলমান শোনো, সাহাবীদেরকে বললেন, তোমরা গোসল করো আমার সালাবা, আমি নবী নিজেই জানাজা পড়াইব। সাহাবীরা গোসল করাইলেন। এবার দাফন করাবে, কাফন পরানো হলো। জানাজার জন্য যখন নিয়ে গেলেন, চার সাহাবীর কাঁধে করিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই চারজন সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক কাঁধে নিলেন। কাঁধে নিয়ে পড়তে পড়তে রওনা দিছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়, যদি কোনো বান্দা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানখানা যদি পায়, এই বাগানখানা আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরিয়া কোরআন হাদিসের আলোচনা শুনবে। এরপরে শেষ বেলায় খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দিবে রে বান্দা। বান্দা যখন তওবা করি আল্লাহ বলে ডাক দেয়, কারণ কিয়ামত পর্যন্ত আর নবীদের দরজা বন্ধ, আর নবী আইব না। বর্তমান বিলায়াতের জামানা, আল্লাহর ওলিরা, হক্কানি ওলি, এটাও বর্তমান পাওয়া বড় দুরস্কার হয়ে গেছে। বন্ড ওলিতে বাংলাদেশ সেবে গেছে। আজকে হক্কানি ওলি কোথায় পাবো? বড় মুশকিলের মধ্যে পড়ে গেছি। যারা দিকে বিশ্বাস করি সেই করে মুনাফিকের মুসলমান। বড় কষ্ট লাগে, আজকে কার কাছে যাব? সবাই তো দুনিয়ার মুখাফিকি হয়ে গেছে, আল্লাহ মুখাফিকি নয়। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, বান্দা
বান্দা, এই গুনার কথা মনে করে যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাসূলকে হৃদয় থেকে ভালোবাসেন। এ মুসলমান, মানুষের মৃত্যু হয় দিনে, না হয় রাত্র। দিনের বেলা দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। আমার বাবারা আমার খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়া খেয়াল করবেন। ওরে দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ। দিনের শুরু হলো বান্দা ফজর। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গিলা। এইবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তুমি হবা আমার আল্লাহর প্রেমিক, রাসূলের আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এখন সুন্নাত পড়ো নাই, ফরজ পড়ো নাই, নামাজে ওঠোই নাই, আল্লাহর গোলামি করো নাই, নবীর প্রেমের মালা পড়ো নাই, মুখে মুখে বলো নবীরে চাই, নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি। এই রে মুনাফিকের দলেরা শুনে নাও, আজকে যদি নবীর দলে থাকতে হয়, নবীর সুন্নাত তরিকায় চলা লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন, চিল্লায় লাগবে কি লাগবে না? বেলা 10টা পর্যন্ত ঘুমাইবা আর কবা নবীরে ভালোবাসি, বেলা 10টা পর্যন্ত ঘুমাইবা আর কও আল্লাহর গোলাম। ও মুসলমান শুনে নাও, এই যে নামাজ পড়ো না, এখন যদি রাতের মধ্যে দিনের মধ্যে তোমার মরণ হয়, না হইলা আল্লাহর গোলাম, না হইলা নবীর প্রেমিক, তোমার অবস্থা কি হবে? রব্বি কারীম তোমারে নিবে না, রাসূল তোমারে চিনবে না। তোমার কপালে কি আছে রে মুসলমান? তোমার কপালে আছে আমার আল্লাহ দতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে আছে আমার আল্লাহ। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তুলে দেখা। এখন দিনে রাত দিনে মৃত্যু হয় নাই, রাতে মরতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত্রে শুরু হলো বান্দা বাংমাত মুসলমান মাগরিব। ও মুসলমান শুনে নাও, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। সারা দিন আল্লাহর অক্সিজেন নিলা, এই চোখ দিয়ে দেখলা, এই জমিনের মধ্যে ঘুরলা, কত না নিয়ামত ভোগ করলা। এবার আল্লাহ শুকরিয়া আদায় করো মুসলমান, গোলামি করো। এবার তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে মরণ হয় রে, আপনার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলেন মারহাবা। আর একটু এখন নবীর পক্ষেও নাই, আল্লাহর গোলামিও নাই। ও যুবক, কারণ আপনি বুড়া হয়ে মৃত্যুবরণ করবে এমন কোনো গ্যারান্টি নাই রে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। মুসলমান দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। নাতির কাঁধে দাদার লাশ, দাদার কাঁধে নাতির লাশ। কত সন্তান তার বাবার দেহখানা কবর লইয়া গেছে রে। আমার সফর সঙ্গী হইয়া ছোটন ভাই আসছে। ও মুসলমান, ওই মহেশখালী বাড়ি আব্বা জান নাই। এইরকম আমার ও মুসলমিডিয়ার কালাম ভাই, ওনারও আব্বা জান দুনিয়ার মধ্যে নাই। ওরে বাবার লাশখানা সন্তান কেমনে কাঁধে করে নেয়। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কখন যে মারা যাব কেউ বলতে পারি না। আজকে আল্লাহর গোলামি করলাম না, রসুলের সুন্নাত তরিকায় চললাম না, মুসলমান নামে নামে মুসলমান। এই মুসলমান হয়ে রব্বে কারিমের দরবারে কি জবাব দিব? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো বলতে গেলে কত কত চলে আসে। শরিয়ত তরিকত হাকিকত মারিফাতের আলোচনা শুধু আসে আর আসে রে বাবা। তবে ছোট্ট একটা উপায় বলে যায়। ও মুসলমান, হযরতে আহমদ ইবনে হাম্বল একটা কথা বলে যাই, খুব খেয়াল করবেন, বেরেন্ডা খাটাইবেন। হযরত আহমদ ইবনে হাম্বল উনি জবরদস্ত একজন মুসলমান ইমাম, যিনি জবরদস্ত একজন আলেম।
যাকে দেখে দুনিয়ার মানুষ সেলুট দিতেন, দুনিয়ার মানুষ যারা দেখে থরথরায় কাঁপতো, এমন একজন ইমাম, এমন একজন আলেম। ওনার কথাগুলো একটু খেয়াল করবেন, লম্বা নয়, অল্প একটু আলোচনা, কারণ আমি খণ্ড খণ্ড করে ছোট ছোট বিষয়ের উপরে আলোচনা করতেছি। একটা বিষয় নিয়ে আলোচনা যদি করতাম 2-4 ঘন্টা কাটিয়ে দিতে পারতাম। আমি একদম গোছালু করে সংক্ষিপ্ত আকারে কিছু ঘটনা যেগুলো বলি লক্ষ্য করে শুনবেন, মুখস্থ করতে পারবেন। লম্বা নয়, মূল কথাগুলো আমাদের জানার দরকার। ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি একবার ছদ্মবেশে রওনা হয়ে গেলেন। গায়ের মধ্যে 22টা তালি, এই গায়ের জামার মধ্যে 22টা তালি, এই ছিঁড়া কাপড় গায়ে দিয়ে একজন জবরদস্ত ইমাম তালিযুক্ত কাপড় গায়ে দিয়ে রাস্তা দিয়ে রওনা দিলেন। মুরু প্রান্তরে রওনা হয়ে গেল গো। হইতে হইতে পিপাসায় বড় কাতর হয়ে গেছে, পিপাসায় বুকটা ফেটে যায়। ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি খুঁজতেছে কোথায় একটু রেস্ট নিব, আল্লাহর ঘর কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে দেখে একটু সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো কে? আমার কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? না বুঝলে বিপদ। সব আল্লাহ কয় এই কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে। সেদিন বাঁচার মতো কোনো পথ থাকবে না, কোনো উপায় থাকবে না। আল্লাহ কয় বান্দা এই জমিনটাকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। সুতরাং আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া, সুন্নিরা থাকতে চায় রাসূলুল্লাহর প্রেম নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এত বড়াই কিসের? জীবনের প্রথম কাপড় পরেছ অন্যের হাতে, জীবনের শেষ কাপড় পরব অন্যের হাতে। প্রথম লজ্জাস্থান ঢেকেছ বাবা মা আত্মীয় স্বজনের হাতে, আবার জীবনের শেষ পোশাক পরতে হবে অন্যের হাতে। আজকে এত টাকা, এত বাড়ি, এত ক্ষমতার কেন লোভ? আজকে কেন এত বাহাদুরি করো, এত সম্পদের বাহাদুরি করো? সব কিছু পরে থাকবে রে বান্দা, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। যেটা প্রমাণ করার জন্য